বুফে দেখানোর সাথে সাথে আজকে তোমাদেরকে একটা দারুণ সানডে আর স্যাটারডে ব্রাঞ্চ বুফে দেখাবো। সেটি হলিডে ইন এক্সপ্রেসের প্লামস কিচেনে। এখানে আজ আমরা ট্রাই করবো স্যাটারডে সানডে ব্রাঞ্চ। তো কি কি থাকছে মেনুতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। আগে সানডে ব্রাঞ্চ তোমাদেরকে অলরেডি ক্যাফে মেজুনা দেখিয়েছিলাম, তোমরা সেটাতে খুব ভালো রেসপন্স করেছিলে, তাই জন্য আরো একটা নতুন সানডে ব্রাঞ্চ নিয়ে তোমাদের জন্য চলে এলাম। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অলসো লাইক করে দিও ভিডিওটা শুরু করার আগে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের 25K হতে হেল্প করো। প্রচুর ভিডিও আমি পুজোর আগে আনছি, ইনফ্যাক্ট অনেক ভিডিও শুট হয়ে গেছে, তোমাদের জাস্ট ওয়েট করতে হবে, ঠিক টাইমে আমি সেগুলো পোস্ট করবো তোমাদের জন্য। পুজো রিলেটেড বুফে অনেক জায়গায়, তো দেখতে থাকো। আজকে আমরা এখানে এসেছি কি খাচ্ছি। অলরাইট, তো চলে এসেছি আজকে আমরা প্লামস কিচেনে। এখানে কিন্তু আজকে আমরা সানডে ব্রাঞ্চটা ট্রাই করবো, সেটা তোমাদেরকে অলরেডি আগে বলে দিয়েছি। আর এইটা কিন্তু 1+1 অফার রয়েছে। প্রাইস আমি তোমাদেরকে লাস্টে যেরকম বলি সেরকম বলে দেবো। মেনুটা যেগুলো আছে সেগুলো চেঞ্জ হতে পারে, মানে আজকে যা স্টার্টার আছে আমরা যেগুলো পেয়েছি সেটা কিন্তু অন্যদিন চেঞ্জও হয়ে যেতে পারে। তো ফার্স্টে আমি এখানে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে স্যুপ। এখানে আছে হচ্ছে ভেজ কোরিয়েন্ডার স্যুপ, এরকম থাকবে, ভেজিস দিয়ে বানানো। আমি শুনেছি প্লামস কিচেনের খাবার কিন্তু খুব ভালো হয়, মানে অনেকদিন আগে আমাকে বলেছিল একজন যে প্লামস কিচেনের খাবার কিন্তু খুব ভালো হয়। আজকে ফাইনালি এসেছি, দেখি টেস্ট করে কিরকম লাগে। ভালো টেস্ট আছে, মানে এটা অ্যাকচুয়ালি ভেজ কোরিয়েন্ডার স্যুপ না বলে লেমন কোরিয়েন্ডার স্যুপ বলা যেতে পারে। খুবই ট্যাঙ্গি একটা ফ্লেভার, তার সাথে কিন্তু কোরিয়েন্ডারের ফ্লেভারও একদম ভরে আছে। ভালো খেতে এটা। বুফের সাথে কিন্তু তোমরা মকটেলও পেয়ে যাবে, মানে এই বুফেটা কিন্তু উইথ মকটেল বুফে, তবে এটা কিন্তু একবারই তোমরা পাবে, মানে এটা আনলিমিটেড নয়, লিমিটেড টাইম স্যার। একবার ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে তোমরা পাবে। আমাদেরকে আজকে যেটা দিয়েছে সেটা হচ্ছে এখানে একটা আছে অরেঞ্জ ফ্লেভার একটা মকটেল, খেয়ে দেখি। এখানে গার্নিশিং এর জন্য তোমরা দেখতে পারবে অরেঞ্জের সাথে কিন্তু এখানে পুরো নুন দেওয়া আছে। খুবই ট্যাঙ্গি সুইট একটা টেস্ট, একদম অরেঞ্জ ফ্লেভার, তোমরা খেলেই বুঝতে পারবে। নেক্সট আমি এটা ট্রাই করবো, এটা হচ্ছে স্ট্রবেরি বেসড একটা মকটেল, এইরকম থাকবে। একটু স্টার করে খাই। আই এম লাইকিং দিস ওয়ান মোর বিকজ এটার টেস্টটা হচ্ছে একটু সুইট, আর এটা যেহেতু ট্যাঙ্গি ছিল তার থেকে আমার এই সুইট মকটেলটা বেশি ভালো লাগছে। যেহেতু এটা একটা ব্রাঞ্চ বুফে, তো তার জন্য তোমরা কিন্তু এখানে ব্রেকফাস্টেরও কিছু আইটেম পাবে, আবার লাঞ্চেরও কিছু আইটেম পাবে। তো ব্রেকফাস্টের মধ্যে আমরা কনসিডার করতেই পারি স্যান্ডউইচ, তার জন্য কিন্তু এখানে আছে হচ্ছে চিকেন স্যান্ডউইচ আমরা নিয়েছি, এরকম থাকবে চিকেন স্যান্ডউইচটা। এর সাথে কিন্তু ভেজ স্যান্ডউইচও ছিল, তার সাথে কিন্তু গার্লিক ব্রেডও ছিল, মানে স্যুপের সাথে তোমরা কিন্তু গার্লিক ব্রেডও পেয়ার আপ করতে পারতে। আমি গার্লিক ব্রেডটা আজকে নিয়ে নিই, স্যান্ডউইচটা খেয়ে দেখি। এখানে দেখতে পাবে তোমরা চিকেন, তার সাথে মেয়োনিজ দিয়ে ভালো করে এটাকে মেখে স্যান্ডউইচের মতন প্রথমে স্যান্ডউইচ করেছে, ভালো খেতে। নেক্সট ট্রাই করবো আমরা চিকেন টিক্কা, এইরকম থাকবে চিকেন টিক্কার এক একটা চিকেন টিক্কা সাইজ, দেখি। অত্যধিক সফট, মানে একদম খুব ভালো মতন ম্যারিনেশন রয়েছে, ভেতর অব্দি একেবারে স্পাইসেস, তার সাথে স্পাইসেস মানে কি ঘি অ্যান্ড আরো আদার যে আদা বাটা তার সাথে যা থাকে যেগুলো দিয়ে এটাকে ম্যারিনেশন করে সেগুলো আছে। হালকা মালাইয়ের একটা ফ্লেভার আমি পাচ্ছি এর মধ্যে, যেটা মালাই টিক্কা কাবাব, আর খুব ভালো সফট, একদম চিউই না, একদম খুবই ভালো সফট প্রিপারেশনটা, দারুণ খেতে। এটা তোমরা এখানে গ্রিন চাটনি পেয়ে যাবে, গ্রিন চাটনির সাথে তোমরা পেয়ার আপ করতে পারো, বাট আমার তো এটা শুধুই খুব ভালো লেগেছে, দারুণ দারুণ খেতে জাস্ট। নেক্সট ট্রাই করবো কুরকুরে পনির, এরকম থাকবে। ইনার পার্টটা দেখাই, এরকম থাকবে পুরো। একটু এটা আমি চাটনি দিয়ে ট্রাই করছি। যেহেতু পনিরের অ্যাজ সাচ কোনো টেস্ট হয় না,
পনিরটা তোমরা যেই স্পাইসেস দিয়ে রান্না করবে সেরকমই টেস্ট ওটা অ্যাডাপ্ট করে নেয়। তো এইটা না ফার্স্টে পনিরটাকে একটা কোটিং দিয়েছে, মানে এই বাইরের কোটিংটার ভেতরেও কিন্তু একটা কোটিং আছে, সেই কোটিংটা কিন্তু হালকা একটা সুইট ট্যাঙ্গি এরকম একটা ফ্লেভার, তার উপর কিন্তু ওপরে এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে আর একটা কোটিং দেওয়া হয়েছে। ভালো খেতে, তোমরা চাটনি দিয়ে খাবে আরো বেশি ভালো লাগবে। নেক্সট ট্রাই করবো আমরা এখানে রাজমা গালৌটি, এরকম থাকবে। রাজমা দিয়ে গালৌটি কাবাবের মতন বানানো হয়েছে। ইনার পার্টটা এরকম থাকবে, দেখি। ওটাও দারুণ খেতে। রাজমাটাকে একদম ম্যাশড করেছে, মানে খুব ভালো মতন এটাকে সেদ্ধ করে তারপর এটাকে আরো অনেক স্পাইসেস দিয়ে একসাথে করে তারপর তার মধ্যে কিন্তু গালৌটির মতন করে বানানো হচ্ছে। এটা আফটার টেস্টে হালকা একটু গোলমরিচের ঝাল লাগছে আমার, বেশ ভালো। নেক্সট ট্রাই করছি ফিশ ফ্রাই, এরকম থাকবে। দেখি বাসা দিয়েছিল মনে হচ্ছে আমার। খুবই ক্রাঞ্চি, ফিশটা একদম ফ্রেশ আছে, কাসুন্দি দিয়ে তোমরা খাবে, বেশ ভালো লাগবে। অলরাইট, তো চলে এসেছি আমরা সালাড নিয়ে। এরপর আমি সালাড আর তোমাদের চাট দেখাবো। সালাড প্রচুর প্রচুর ধরনের সালাড এখানে আছে। ফার্স্টে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ওনাদের মানে স্পেশাল হচ্ছে এটা চিকেন সসেজ সালাড, এইরকম থাকবে চিকেন সসেজ গুলো। খেয়ে দেখি, সাউন্ড অলিভ অয়েল দিয়ে তার সাথে ছোট ছোট করে কুচানো বেল পেপার, অনিয়ন, এই সমস্ত দিয়ে চিকেন সসেজটাকে সেদ্ধ করে ভালো করে কেটে তার মধ্যে কিন্তু স্টার ফ্রাই করা হয়েছে, বেশ ভালো। নেক্সট ট্রাই করছি চিকেন সালাডটা, এরকম থাকবে। একদমই হাই প্রোটিন চিকেনের একটা সালাড। এটা তোমরা যদি খাও বেশি, এটা হেলথের জন্য খুব ভালো, তোমাদের পেট ভর্তি করে দেবে এটা। এটাও মাস্টার্ড, হালকা মাস্টার্ড মানে কাসুন্দি দেওয়া আছে এর মধ্যে মনে হচ্ছে, হালকা আরো আদার স্পাইসেস দেওয়া আছে, ভালো খেতে। নেক্সট ট্রাই করছি পটেটো ওয়েজেস, এরকম থাকবে। এটা কিন্তু অয়েলি না, এয়ার ফ্রাইড করা হয়েছে, বোঝা যাচ্ছে ভালো করে এটা এয়ার ফ্রাই করা হয়েছে, ভালো খেতে। নেক্সট ট্রাই করছি এখানে বয়েলড পটেটো সালাড, এরকম থাকবে, মানে খানিকটা আলু কাবলির মতো, খানিকটা আলু কাবলি না, পুরোটাই আলু কাবলির মতোই খেতে, ভালো খেতে দাও। নেক্সট ট্রাই করছি এখানে হচ্ছে ইডলি চাট, এরকম থাকবে। দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পারবে ইডলির সাথে কিন্তু এখানে ডাল, তার সাথে কুচানো পেঁয়াজ, রাই, কারি পাত্তা, এই সমস্ত থাকবে কিন্তু। ফ্রাইড ইডলি, তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু হালকা ট্যাঙ্গি যে ফ্লেভারটা থাকে সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে, সেই ফ্লেভারটা কিন্তু একদম মেনটেন্ড আছে, মানে যে ব্যাটারটা ছিল তার মধ্যে হয়তো এতে ট্যাঙ্গি কিছু মেশানো হয়েছিল, তার জন্য ওটা আছে, ভালো খেতে দাও। নেক্সট ট্রাই করছি এগ সালাড, এরকম থাকবে, দেখি। এই সালাডটাও দারুণ খেতে, বয়েলড এগ, তার সাথে অরিগানো, চিলি ফ্লেক্স এসব দেওয়া আছে, আর হালকা করে মাস্টার্ড মিউনিস দেওয়া আছে, ভালো খেতে দাও। নেক্সট ট্রাই করছি ফুচকা, এরকম একটা ছোট্ট প্লেটের মধ্যে ফুচকা দেওয়া হয়েছে, তার সাথে জল দেওয়া হয়েছে, দেখি। ফুচকার আলুটা খুব টক আর একটু ঝালও আছে, নর্মাল ফুচকা যেরকম হয় তোমরা কিন্তু এরকম ফুচকাও পেয়ে যাবে। অলরাইট, তো চলে এসেছি আমরা মেন কোর্স নিয়ে। মেন কোর্সে প্রচুর প্রচুর আইটেম আছে। ফার্স্টেই আমি যেটা খাবো সেটা হচ্ছে এইরকম মাটন বিরিয়ানি, এরকম থাকবে মাটন বিরিয়ানিটা। আলু আর মাটন দিয়ে তোমরা কিন্তু পেয়ার আপ করতে পারো, আলুও পেয়ে যাবে তোমরা, এখানে মাটনও পেয়ে যাবে। রাইসটা থাকবে এরকম, একটু মশালেওয়ালা রাইস আছে, নর্মাল কলকাতা স্টাইল বলে আমার মনে হচ্ছে না। রবিবারের দুপুরবেলা মাটন বিরিয়ানি বলে আর কি, মানে আর কি চাই, দারুণ খেতে। এখানে মাটনটা থাকবে হচ্ছে এরকম, এইরকম থাকবে হচ্ছে, দেখো তুলতুলে একদম মাটনের পিস,
এটা দিয়ে জাস্ট একটু আলুটা দিয়ে বিরিয়ানিটা ট্রাই করি। এটা জাফরানি বিরিয়ানির মতন খেতে, নর্মাল কলকাতা স্টাইল বিরিয়ানি কিন্তু এটা আমি বলতে পারবো না, জাফরানি বিরিয়ানির মতো খেতে বেশ ভালো। আর কেসারের হালকা ফ্লেভার আসছে, খাওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু বুঝতে পারবে সেটা। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে ভেজ হাক্কা নুডল, এরকম থাকবে ভেজ হাক্কা নুডলটা, খেয়ে দেখি। ভালো খেতে, এটাও একেবারে নন অয়েলি, মানে খুব একটা বেশি অয়েলের মধ্যে ইউজ হয়নি। এটা আমি পেয়ার আপ করছি, এখানে আছে হচ্ছে বেসিল ফিশ, এরকম থাকবে। এটা কিন্তু বাসা ইউজ হয়, আমার মনে হচ্ছে এটা পোনা মাছ ইউজ হয়েছে, নট ভেটকি নট বাসা, আমার মনে হচ্ছে এটা পোনা মাছ। আর বেসিলের সাথে কিন্তু এটার মধ্যে হালকা একটু সফট বা মৌরির ফ্লেভারও আছে, গুঁড়ো করে দেওয়া আছে এর মধ্যে। দুটো পেয়ার আপ করে খাবে তোমাদের ভালো লাগবে। নেক্সট আমি ট্রাই করছি, এখানে আছে হচ্ছে মেথি মালাই পনির, এইরকম থাকবে একেবারে হোয়াইট কালারের গ্রেভি। এটা দারুণ খেতে, খুবই সুইট সাটেল একটা টেস্ট, মেথির হালকা ফ্লেভার আছে তবে খুবই সুইট এরকম একটা ফ্লেভার। তোমরা কিন্তু এটা নান দিয়ে ট্রাই করতে পারো। নেক্সট আমি ট্রাই করছি, এখানে বাটার নান আছে, এইরকম থাকবে। বাটারটা তোমরা দেখো জাস্ট পুরো একদম উপচে উপচে পড়ছে বাটারটা, নানের ওপর থেকে উপচে উপচে বাটার পড়ছে। এটা দিয়ে আমি ট্রাই করব। আচ্ছা, তোমরা কিন্তু কমেন্টে জানাচ্ছ না তোমাদের কেমন লাগছে বুফেগুলো, তোমরা কিন্তু জানাতে ভুলো না এই বুফেটা কেমন লাগলো তোমাদের। ট্রাই করছি নতুন নতুন জায়গায় তোমাদের বুফে দেখানো, যাতে তোমাদের মানে তোমরা অনেক অপশনস পাও ডাইনিং করতে যাওয়ার। এটা আমি ট্রাই করছি, মানে নানটা ট্রাই করছি আমি মিক্স ভেজ দিয়ে, এরকম থাকবে। একটা কিন্তু হার্ট ইমোজি দিতে পারো, আমার ভালো লাগবে সেটা, খেয়ে দেখি। আর এটা নবরত্ন কোরমার মতো নানা ধরনের ভেজিস দেওয়ার মধ্যে বিনস, এখানে দেখতে পারবে তোমরা বিনস আছে, গাজর আছে, এখানে পিস আছে, তার সাথে চেরানো আরো অনেক কিছু পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে। অনেক খানিকটা নবরত্ন কোরমার মতন হালকা একটু মানে মিষ্টি মিষ্টি এরকম একটা ফ্লেভার। নান দিয়ে ভালো লাগবে তোমাদের। নান দিয়ে ট্রাই করছি রাজমা, এরকম থাকবে, অল্প একদম নিয়েছি, ভালো। তবে আমার রাজমা থেকে কিন্তু মিক্স ভেজটা বেশি ভালো লেগেছে, রাজমাটাও ভালো খেতে, তবে এটাতে হালকা আমার একটু হালকা স্পাইসিনেস লাগছে, মিক্স ভেজটা বেশি ভালো খেতে লেগেছে। নান দিয়ে আমি এখানে আবারও ট্রাই করছি চিকেন কষা, এরকম থাকবে চিকেন কষাটা, এরকম সেদ্ধ হয়েছে দেখতে পারবে তোমরা। টিপিক্যালি বাঙালি স্টাইল যেরকম চিকেন কষা হয়, মানে বাড়িতে মায়েরা যেরকম চিকেন কষা বানায় এক্স্যাক্টলি ওরকম, এক্সট্রাঅর্ডিনারি কোনো ফ্লেভার নেই। নানের সাথে ট্রাই করবে তোমাদের বেশি ভালো লাগবে। এই তোমরা কিন্তু স্টিম রাইসের সাথেও ট্রাই করতে পারো, বিরিয়ানির সাথেও ট্রাই করতে পারো, তবে আমি তোমাদের রেকমেন্ড করবো নান দিয়ে ট্রাই করার জন্য। এছাড়াও কিন্তু এক্সোটিক ভেজিস ইন গার্লিক সস এরকম একটা কিছু আইটেম ছিল, সেটা আমি নিয়ে বাকি সমস্ত মেনকোর্স তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর আমি তোমাদেরকে ডেজার্ট দেখাবো। অলরাইট, তো চলে এসছি আমরা ডেজার্ট নিয়ে। দেখো একদম বাঙালিয়ানা ডেজার্ট রেখেছে, জাস্ট একটা এখানে ব্রাউনি উইথ আইসক্রিম আছে, বাকি সব কিন্তু বেঙ্গলি ডেজার্ট আছে। তো ফার্স্টেই আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এই চালের পায়েসটা, এইরকম থাকবে। এটা না একেবারে দুধের মধ্যে বানানো, মানে এর মধ্যে এক্সট্রা কোনো জল দেয়নি, যেন মাখো মাখো একদম টেক্সচারটা হয়েছে, ভালো লাগে। নেক্সট ট্রাই করছি এই সন্দেশটা, মিল্কের টাইপের আছে সন্দেশটা। বাঙালিদের যেরকম নলেন গুড়ের সন্দেশ হয় খানিকটা ওরকম। নেক্সট ট্রাই করছি মালপোয়া, রসে ভেজানো একদম মালপোয়াটা ছিল। দুর্দান্ত খেতে, হট রসের মধ্যে চুবানো মালপোয়া, দারুণ খেতে জাস্ট।
নেক্সট ট্রাই করছি গোলাপ জামুন। এরকম থাকবে ইনার পার্টটা। গোলাপ জামুন বলবো না, এটা কিন্তু পান্তুয়া আছে, হট পান্তুয়া, বেশ ভালো। নর্মাল এখানে রসগোল্লা আছে, রসগোল্লার আমি আর রিভিউ করছি না, জাস্ট আমাদেরকে দেখিয়ে দিলাম রসগোল্লা আছে। নেক্সট আমি এখানে ট্রাই করবো এই ব্রাউনিটা। ব্রাউনিটা দেখে খুব টেম্পটিং লাগছে। ওই সবগুলোর মধ্যে আমি এখন শুধু ব্রাউনিটাই খাবো, কিন্তু যেটা আমার খুব ভালো লেগেছে, প্লাস মালপোয়া, সন্দেশ, পায়েস সবকটাই খুব ভালো। ব্রাউনিটা খুবই গুই একটা টেক্সচার, একদমই নরম সফট, এরকম দেখতে পারবে তোমরা। এর সাথে কিন্তু তোমরা আইসক্রিমও পেয়ে যাবে। আমি আজকে আইসক্রিম খাবো না, তোমাদেরকে বলে দিলাম ভ্যানিলা ফ্লেভার আজকে আছে আইসক্রিম, কোনদিন স্ট্রবেরি বা চকলেটও থাকতে পারে। তো এখানেই মোটামুটি আমাদের বুফেটা শেষ হচ্ছে। বাইরে গিয়ে তোমাদের প্রাইসিং ডিটেলস সমস্ত কিছু বলবো, তো দেখতে থাকো বাইরে গিয়ে। অলরাইট, সো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। খাবারগুলো সত্যি খুব ভালো ছিল, আমি নিজে ট্রাই করে তোমাদেরকে রেকমেন্ড করছি, তোমরা আসতে পারো। স্যাটারডে সানডে ব্রাঞ্চ চলছে, 50% ডিসকাউন্ট তোমরা কিন্তু নিয়ার বাই ইজি ডাইনার বা জোম্যাটো সুইগিতে পেয়ে যাবে। আমি নিয়ার বাই স্ক্রিনটা পাশে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর যদি তোমরা ডিরেক্ট আসতে চাও তাহলে থাকবে হচ্ছে এটার প্রাইস 1299 প্লাস ট্যাক্সেস। তো এত দূর অবধি যে কটা আইটেম আমি ট্রাই করলাম, সব থেকে আমার বেস্ট লেগেছে হচ্ছে ওদের ডেজার্ট সেকশনটা, আর চাট সেকশনটাও খুব ভালো ছিল। স্টার্টারের কাবাবটাও অসাধারণ ছিল, তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো ওটাও খাওয়ার জন্য। তবে হ্যাঁ, মেনু কিন্তু একটু এদিক ওদিক চেঞ্জ হতেই পারে, সেটা ডিপেন্ড করছে কোন দিন কি মেনু থাকবে তার উপর। আর যারা যারা নতুন আজকে আমাকে দেখলে তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের 25K হতে হেল্প করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। তোমাদের জন্য আরো অনেক অনেক পুজোর রিলেটেড, পুজো বুফে, তারপর আরো অনেক কম্বো, এই সমস্ত নিয়ে আসবো ফিউচারে। অলসো এতদূর অব্দি দেখে এসে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।